মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে বাংলাদেশের সিআইডি। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয়েছে। তদন্তকারীদের নজরে জয় বাংলা ব্রিগেড নামে একটি মঞ্চ। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভাতেই জয় বাংলা ব্রিগেড তৈরি হয়েছিল। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার অভিযোগ, অনলাইনে তৈরি হওয়া জয় বাংলা ব্রিগেড থেকে হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন অনেকেই। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই ভার্চুয়াল বৈঠকে ৫৭৭ জন অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন বলেও দাবি। ঢাকা মহানগর আদালতের এক সরকারি আইনজীবীর বক্তব্য, বিষয়টি জানার পরে সিআইডির এক আধিকারিক আদালতে হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে আদালত বাংলাদেশের সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই অনলাইন কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে দেখা হয়েছে। তাতে জয় বাংলা ব্রিগেড নামে একটি মঞ্চের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে থেকে সে দেশের বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে কথা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতেরও ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের পতন হয়। দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তৈরি হয়। সূত্রের খবর, হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের কর্তাদের সঙ্গে বেশ কয়েকবার ভার্চুয়াল বৈঠক করেন শেখ হাসিনা। সেই সময়ই ইউনূসের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাকে। কলকাতা টিভি।